কেমন আছেন বন্ধুরা? আই হোপ সবাই ভালোই আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার এক ভাই জানতে চেয়েছিল কমেন্টস করে যে ভাই, বাইকের টায়ারের ভিট কাটানো উচিত হবে কি হবে না? তো কমেন্টসটা অনেকদিন যাবত দেখতেছিলাম, চিন্তা করলাম তো আজকে একটু আপনাদের সামনে সবার সাথে এই বিষয়টা শেয়ার করি। অনেকের অনেক ধরনের মত আছে যে টায়ারের ভিট কাটালে আরো কিছুদিন চালানো যায়, ভালো চলে বা সমস্যা হয় না কোনো। তো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেগুলো আপনারা খেয়াল করে শুনে যদি মনে করেন যে না, হ্যাঁ, আপনাদের বাইকের ভিট কাটিয়ে চালানো উচিত তাহলে চালাবেন, আর যদি না চালানো উচিত মনে হয় তাহলে চালাবেন না। বাইকের টায়ার আপনি যদি ভিট কাটান, আপনার যে বাইকের যে একটা পরিমাণ থাকে, টায়ারের একটা পুরুত্ব থাকে, সেটা প্রথমত একেবারেই পাতলা হয়ে যাবে। ভিট কাটানোর ফলে ওটার গ্যাপটা আরো পাতলা হয়ে টায়ারগুলো আরো পাতলা হয়ে যাবে ভিতর থেকে। এরপরে বিষয় হচ্ছে, আপনি যখন একটা টায়ারের ভিট কাটাবেন, একটা টায়ারে একটা নির্দিষ্ট একটা ধারণ ক্ষমতা দেওয়া থাকে যে আপনি এই টায়ারটা কত স্পিডে চালালে কি পরিমাণ আপনি ধারণ ক্ষমতা নিয়ে বাইকটা রাইড করতে পারবে বা টায়ার উপরে কোনো প্রেশার আসবে না। তো আপনি যখন টায়ারের ভিট কাটাবেন তখন অবশ্যই টায়ারটি পাতলা হয়ে গেলে তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে। তখন আপনি ওভার স্পিডিং করতে গেলে আপনার কিছু সমস্যা বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার কিছু একটা ঝামেলায় পড়ে যেতে পারেন যেকোনো সময়। এরপরে আপনার টায়ারের যে ধারণ ক্ষমতা, সেটা টায়ার হারিয়ে ফেলবে, ওর কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। কেননা এক একটা কোম্পানি মোটরসাইকেলের টায়ার, প্রাইভেট কারের টায়ার, বাসের টায়ার বা বড় বড় যে বহনগুলো আছে এগুলোর টায়ার ওর কার্যক্ষমতা অনুযায়ী তৈরি করে থাকে। একটা সময় ব্যবহার করার ফলে ওটার কার্যক্ষমতা যখন হারিয়ে ফেলে তখন ওটা অটোমেটিকলি বাতিল হয়ে যায়। আর কোম্পানি রিকমেন্ড করা কিছু গ্যাপ আছে, টায়ারের ভিট আছে। এই ভিটগুলোর পরে আমি যদিও ওভার ভিট কেটে যদি টায়ার দিয়ে বাইক চালাই তাহলে তো আমারই ভুল হবে। এরপরে ওই টায়ার দিয়ে ব্যবহার করে আপনি যে কোম্পানির বাইক চালান না কেন, তখন আল্লাহ না করুক কোনো যদি সমস্যা হয়, দুর্ঘটনা হয়, তখন আমরা বিশেষ করে ওই বাইক কোম্পানিকে দোষারোপ করে থাকি, যেমন বাইকের ব্রেকিং কন্ট্রোল ভালো না, বাইক ভালো কাজ করে না, বাইক এর টায়ারের সমস্যার কারণে নানা ধরনের কথা আমরা উপস্থাপন করে থাকি। আমরা যারা বাইক ব্যবহার করি, বিশেষ করে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা বাইক ডিপেন্ড করে একটা টায়ার উপর, রাস্তার উপরে কেমন করে চলবে তার উপর ডিপেন্ড করে। এবার টায়ার কন্ডিশন যদি বাজে হয় তাহলে তো আপনার কোনোভাবেই ও ভালো পারফরমেন্স দিবে না। যে কোনো রাস্তার যে কোনো ধরনের ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে। হয়তোবা দেখা যাচ্ছে গিয়ে সামান্য একটা ব্যাপারে চিন্তা করেন, আপনি যাচ্ছেন দূরে কোথাও, হঠাৎ করে আপনার বাইকটা একটা আলপিন ঢুকে গেল, টায়ারটা লিক করে ফেললো, কিন্তু ও তো ওর পুরুত্ব হারিয়ে ফেলেছে, যার জন্য অল্পতে আলপিনটা ভিতরে ঢুকে যাবে। তবে নানা ধরনের সমস্যা আছে। তাই আমরা যে বাইকের টায়ারগুলোর ভিট কাটাই, এগুলা আমার দৃষ্টিকোণ থেকে ঠিক না। কারণ এভাবে ব্যবহার করলে আমি বাইকটা একটু রিস্ক নিয়ে, আমার জীবনের উপর রিস্ক নিয়ে চালানো মনে হয়। আমিও প্রথম চিন্তা করতাম যে আসলে বাইকের ভিট কেটে চালানো তো আরো কিছুদিন চালানো সম্ভব, কিন্তু এভাবে চালালে রিস্ক নিয়ে চালানো হয়। আর যারা সচেতন বাইকার তারা কখনোই টায়ারের ভিট কেটে চালানোর চিন্তা করে না। একটা টায়ারের একটা মেয়াদ থাকে, এটার পর টায়ারটা অটোমেটিক্যালি বাদ হয়ে যায়, তখন ও রাস্তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পারফরমেন্সটা দিতে পারে না। আর ওই অবস্থায় আপনি যদি বাইকের টায়ারের ভিট কেটে চালান তাহলে তো সমস্যা আরো বেশি পড়বেন। তখন ওর কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে।
তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি বাইকের টায়ার ভিট কেটে চালানো উচিত হবে না, যেটা আমি করি না। কেননা বাইকের ভিট কেটে চালালে বাইকের টায়ারের কার্যক্ষমতা বাইক হারিয়ে ফেলে। তখন ব্রেকিং ভালো পাবেন না, পারফরমেন্স ভালো পাবেন না। ওভার স্পিডের কারণে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।